জীবনে একের পর এক দুঃখ কেন আসে? সব কষ্ট কি পূর্বজন্মের কর্মফল শুধু? দুঃখ কষ্ট পাওয়া নিয়ে সনাতন ধর্ম বা হিন্দু পুরাণে বেশ কয়েকটি গভীর ও তাৎপর্যপূর্ণ ব্যাখ্যা দেওয়া আছে। এটি কেবল একটি মাত্র কারণের ওপর নির্ভর করে না। প্রথম হচ্ছে পূর্বজন্মের কর্মফল বা কর্মবাদ। পুরাণ বা গীতায় বলা হয়েছে মানুষ যে কর্ম করে তা ভালো কিংবা মন্দ, তার ফল তাকে ভোগ করতেই হয়। একে বলা হয় প্রারব্ধ কর্ম। পূর্বজন্মের সঞ্চিত যে কর্মফল এই জন্মে ভোগ করার জন্য নির্ধারিত হয় সেটাই প্রারব্ধ। তাই কোনো অপরাধ না করেও মানুষ যখন দুঃখ পায় তখন পুরাণ অনুযায়ী তাকে পূর্বজন্মের কর্মফল হিসেবেই ধরা হয়। দ্বিতীয় নম্বর হচ্ছে আত্মার শুদ্ধিকরণ বা পরিপক্কতা। পুরাণ ও গীতায় বলা হয়েছে সোনা যেমন আগুনে পুড়ে খাঁটি হয়, ঠিক তেমনি দুঃখ মানুষের আত্মাকে খাঁটি ও শক্ত করে। কষ্টের মধ্যে দিয়েই মানুষের ভেতরের অহংকার, আসক্তি ও মোহ দূর হয়। দুঃখ মানুষকে জীবন ও সম্পর্কের আসল রূপ চেনাতে শেখায়। 3 নম্বর হচ্ছে ঈশ্বরের পরীক্ষা ও করুণা। পুরাণে অনেক ভক্তের জীবন কাহিনী, যেমন রাজা হরিশ্চন্দ্র, ভক্ত প্রহ্লাদ বা পাণ্ডবদের 12 বছরের বনবাস থেকে দেখা যায় ঈশ্বর তার প্রিয় মানুষদেরও কঠিন পরীক্ষার মধ্যে ফেলেছিলেন। ভগবত পুরাণে কুন্তী দেবী শ্রীকৃষ্ণের কাছে পরম পদ পাওয়ার বদলে দুঃখ প্রার্থনা করেছিলেন, কারণ দুঃখে মানুষ ঈশ্বরকে বেশি স্মরণ করে এবং ঈশ্বরের কাছাকাছি থাকে। সেই জন্য 4 নম্বর হচ্ছে নিয়তি বা সময়ের চক্র। পুরাণের মতে কাল বা সময় পরিবর্তনশীল। দুঃখ এবং সুখ একটি চাকার মতো ঘোরে। শ্রীকৃষ্ণ গীতায় বলা হয়েছে সুখ ও দুঃখের অনুভূতি শীত ও গরমের মতো ক্ষণস্থায়ী, আসে আর যায়, তাই ধৈর্য ধরে তা সহ্য করতে হয়। 5 নম্বর হচ্ছে বর্তমান জন্মের কর্ম ও ভুল সিদ্ধান্ত। সব কষ্টই যে পূর্বজন্মের কর্মফল তা কিন্তু নয়। পুরাণ স্পষ্ট করে যে বর্তমান জন্মের যেসব ভুল এবং অসচেতনতা, ভুল মানুষের প্রতি অতিরিক্ত মোহ এবং প্রকৃতির নিয়মের বিরোধিতা থেকেও দুঃখের সৃষ্টি হয়। শ্রীমদ্ ভগবদ গীতায় কিন্তু এই দুঃখ সহ্য করা এবং মনকে শান্ত রাখা এবং মানসিক শান্তির থেকে মুক্তি পাওয়ার জন্য বেশ কয়েকটি শক্তিশালী ও ব্যবহারিক উপায়ের কথাও বলেছেন। প্রথমটা কি? এগুলো করলে কিন্তু মনের শান্তি পাওয়া যায় এবং দুঃখ থেকে নিরাময় পাওয়া যায়। প্রথমটি হচ্ছে আসক্তি ত্যাগ বা কর্মযোগ। গীতায় বলা হয়েছে ফলের আশা না করা। গীতায় অন্যতম প্রধান শিক্ষাই হলো নিজের কাজ নিষ্ঠার সাথে করে যাও, কিন্তু ফলাফলের ওপর অতিরিক্ত আসক্ত না হওয়াই ভালো। আমরা যখন কোনো কিছুর ফলাফলের ওপর নিয়ন্ত্রণ রাখতে চাই এবং তা মনের মতো না হয় তখন দুঃখের সৃষ্টি হয়। সমত্ব বুদ্ধি বা সমতা রাখা, লাভ ক্ষতি, জয় পরাজয় কিংবা সুখ দুঃখ মনকে ভারসাম্যপূর্ণ ও রাখাই হলো সত্যিকারের যোগ। দ্বিতীয় হচ্ছে মনের ওপর নিয়ন্ত্রণ, মনোসংযম। মনই বন্ধু, মনই শত্রু। গীতার 6ষ্ঠ অধ্যায় বলা হয়েছে যে ব্যক্তি নিজের মনকে জয় করতে পেরেছে তার মনই তার সবচেয়ে বড় বন্ধু, আর যে মনকে জয় করতে পারেনি তার মনই তার সবচেয়ে বড় শত্রু। অভ্যাস ও বৈরাগ্য।
অশান্ত মনকে শান্ত করার জন্য দুটি প্রধান অস্ত্রর কথা বলা হয়েছে। অভ্যাস, নিয়মিত মনকে ইতিবাচক চিন্তা ও ধ্যানে ফিরিয়ে আনা। আর বৈরাগ্য, যেসব বিষয় বা চিন্তা মনকে অস্থিরতা আর তৈরি করে সেইগুলো থেকে সাময়িকভাবে মনকে গুটিয়ে নেওয়া। 3 নম্বর হচ্ছে ঈশ্বরের চিন্তা বা শরণাগতি। ভগবত পুরাণের মূল শিক্ষা ভক্তি ও সমর্থন হচ্ছে আত্মনিবেদন। ভগবত পুরাণের মূল বার্তা হলো ঈশ্বরের প্রতি পূর্ণ সমর্পণ। জীবনের যেসব পরিস্থিতি আপনার নিয়ন্ত্রণে নেই সেইগুলো ঈশ্বরের ওপরে ছেড়ে দেওয়া ভালো। নাম জপ কীর্তন। ভগবানের মতে যখন মন দুঃখ বা হতাশায় আচ্ছন্ন হয়ে পড়ে তখন ঈশ্বরের নাম স্মরণ করো, জপ করো, মনকে এক প্রকার পরম শান্তি দেয় কিন্তু, এবং মনোসংযোগের কেন্দ্রেও পরিবর্তন করো। 4 নম্বর হচ্ছে বিষয় হলো চিন্তা কমানো বা আত্মজ্ঞান কমানো বা ক্রোধ থেকে দূরত্ব রাখা। গীতায় বলা হয়েছে ইন্দ্রিয় বিষয় ভোগ বিলাস অতিরিক্ত চাহিদা নিয়ে প্রতিনিয়ত চিন্তা করলে আসক্তি জন্মায়। আসক্তি থেকে কাম, পরবর্তী তীব্র ইচ্ছা, এবং তা পূরণ না হলে ক্রোধ দুঃখের জন্ম হয়। আত্মার অমরত্ব বোঝায়। গীতায় আমাদের মনে করিয়ে দেয় যে দেহ এবং বাহ্যিক পরিস্থিতি পরিবর্তনশীল, কিন্তু ভেতরের আত্মা অবিনশ্বর। জীবনের কোনো পরিস্থিতি কিন্তু চিরস্থায়ী নয়। এই বোধ মনে আনলেই কষ্ট সহ্য করাটা অনেক সহজ হয়। পুরাণের দৃষ্টিতে দুঃখের মূল সত্য হলো এটি আপনাকে শাস্তি দেওয়ার জন্য কিন্তু নয়, বরং আপনার আত্মাকে উন্নত করা, সত্যের পথ দেখানো এবং মোক্ষ বা মুক্তি লাভের যোগ্য করে তোলার একটি প্রক্রিয়া, আর কিচ্ছু না। ভালো লাগলে শেয়ার করবেন।